মাজার মসজিদে যাওয়াই তো শিরক। যে মসজিদের সাথে মাজার আছে ওই মসজিদে নামাজ পড়াই তো শিরক, নাজেজ। মসজিদের কেবলায়, মসজিদের দেওয়ালে, মসজিদের ভিতরে মাজার আছে, অথবা মাজার উপলক্ষে মসজিদ হয়েছে, এই মসজিদে নামাজ পড়াই তো নাজেজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন মাজারকে ঘিরে মসজিদ বানাতে, মাজারের উপরে, মাজার কেন্দ্র করে মাজারের সম্মানার্থে মসজিদ করা লানত। মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ পড়ার বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, মাজার কেন্দ্রিক মসজিদে সালাত আদায়ের ব্যাপারে বলবো, মসজিদের ভেতরে যদি মাজার থাকে এবং সামনে পড়ে তাহলে সেখানে সালাত আদায় করা সঠিক নয়। আর যদি মসজিদের ওয়ালের বাইরে আলাদা কোনো জায়গায় মাজার থাকে, পাশে মসজিদ থাকে, ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত থাকেন, তাহলে সেখানেও সালাত আদায় করা ঠিক সঠিক নয় ইমামের পিছনে। আর যদি এরকম কিছু না হয় তাহলে সেক্ষেত্রে ওখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। যদিও মাজার কেন্দ্রিক মসজিদে হলে অনেক রকমের বিদআত এবং শিরক সেখানে থাকে, কিন্তু আপনার সালাত সঠিক হয়ে যাবে যদি ইমাম শিরকে আকবরে জড়িত না হয় এবং ভেতরে মাজার না থাকে, আপনার সামনে না পড়ে, সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। বিকল্প ভালো জায়গা থাকলে সেখানে পড়বেন, না হলে এখানে পড়বেন। আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায়। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লানত। কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায়, ওইখানে নামাজ পড়ে। কবরস্থানে নামাজ পড়া যায়? কবরের উপরে নামাজ পড়া যায়? বাংলাদেশে আছে না নাই? ছোট্ট এতটুক মসজিদ, 2 কাতারের এত বড় কবরস্থান, ইয়া লাল শালু নীল শালু, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢোকা যায় না, আছে না নাই? ওখানে যে আগরবাতি জ্বালায় দেয়, গোলাপ জল ঢেলে দেয়, আছে না নাই? কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না। যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায়, মোমবাতির আলো? তো ওনারে দিছেন কেন? মসজিদের ভেতরে এবং মসজিদের সামনে যদি কোনো কবর থাকে তাহলে সেখানে কি নামাজ পড়লে হবে? আচ্ছা, এখানে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো সহিহ হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে এবং আরও অন্যান্য হাদিস গ্রন্থে, যেখানে কবরকে মসজিদ বানাতে নিষেধ করা হয়েছে। তার মানে কবর উপর মসজিদ বানানো যাবে না, এবং কবরের দিকে সালাত পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে মসজিদের সামনে যদি কবর থাকে তাহলে সে কবর রাখাটা জায়েজ হবে না, সে কবর সরিয়ে ফেলা উচিত। আর যদি কবরস্থান থাকে, মানুষ অজ্ঞতার কারণে করে ফেলে, তাহলে এমন একটা দেয়াল তুলে দেওয়া দরকার এবং মাঝখানে কিছু জায়গা রেখে দেওয়া দরকার, যাতে মসজিদের সামনের কবরটা এমন না হয় যে কবরের দিকে ফিরে তারা সালাত পড়ছে, কবরটাকে আলাদা করে ফেলা। কিন্তু তারপরে আমরা বলবো মসজিদের সামনে কেন কবর হবে?